ভালোবেসে এবার আয় কাছে তুই, সব ভুলে এবার আয় তো কিছু, ভালোবেসে দুজনে ডুবেছি অতই, আয় তোকে এবার ভালোবাসি চল। কে আছে বল তোরই মতন এমন, কে বোঝে বল বুঝে আমার মন। থ্যাংক ইউ। যারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসেছ বলে ভালোবাসিলাম, ভালোবেসেছ বলে ভালোবাসিলাম, তোমার সোহাগ পেতে এই মনে চাই শুধু হায়, এ কেমন প্রেমে পড়িলাম, বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসেছ বলে ভালোবাসিলাম, ভালোবেসেছ বলে ভালোবাসিলাম। থ্যাংক ইউ। আসে তুমি আমার লেখা আমার। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি তান্নার সাথে রয়েছি কণ্ঠশিল্পী। কালকে ওনার একটা গান রিলিজ হয়েছে মানুষ নামে। সেই গানটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। ও নিজেই কিন্তু মডেল, নিজেই কণ্ঠশিল্পী, নিজেই আবার কণ্ঠ দেয়। তার এই মুহূর্তে আমরা যদি একটু কথা শুনতে পারি, এই মুহূর্তে থেকে চলে আসলাম। কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তান্না খান। আমি আপনাদের মাঝে এসেছি। আপনাদের দোয়ায় আশীর্বাদে ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে শাকিব ভাইকে নিয়ে এত ট্রোল হচ্ছে, এত মানুষ পিছনে লেগে কথা বলতে চায়, কি বলার আছে আপনার? হ্যাঁ, যে গুণী মানুষ তাকে নিয়ে দুটো কথা হবেই স্বাভাবিক। কারণ আমাদের বাংলাদেশ এমন একটা অবস্থায় এসেছে যে কারো ভালোটা কেউ দেখতে পারে না। যে বড় পজিশনে যায় তার পা টানার চেষ্টা করে। আর যে যত গুণী হবে, যে ভালো যত কাজ করবে তাকে নিয়েই সমালোচনা হবে। এটাই বাস্তবতা। আমরা বইতে পড়েছি যে চর্চা কাকে নিয়ে হয়? যার কোনো গুণ আছে। হ্যাঁ, আর একটা মানুষের ভিতরে খারাপ ভালো থাকবেই। আ কিন্তু আমি শাকিব ভাইয়ের একটা জিনিস দেখেছি, যেটা হলো সে, আপনারা যতই যে কথা বলেন না কেন, কিন্তু সে কখনো এটার ব্যাখ্যা নিতে চাবে না এবং এটার রিপ্লাই দিবে না। সে কাজের মাধ্যমেই সে তাকে প্রচার করছে যে সে কে? সে নাম্বার 1, সে বুঝিয়ে দিচ্ছে যে আমি কে? আমি কিং। এটা সে বুঝিয়ে দিচ্ছে। এই যে এত ব্যবসা সফল সিনেমা দিয়েছে, প্রিয়তমাতে দেখেছি আমরা, তাণ্ডবে দেখেছি, বড়বাদে দেখেছি। মানে প্রত্যেকটা সিনেমাই যেন সুপারহিট। আর শাকিব ভাইয়ের যদি তাণ্ডবের একটা গান শুনতে পারি আপনার মুখ থেকে, প্লিজ। আহ নিঃশ্বাসে বিশ্বাসে। উম হ্যাঁ, বলতে পারি। বাট আমি তো হ্যাঁ, বাট আমার ওরকম, আমি গান তো ডায়েরিতে লিখে রাখি, ওভাবে আর কি বলা হয় না। আমি বেশিরভাগ ফোক গান করি তো। তারপরও হ্যাঁ, একটু বলছি। প্রতি আমি এটা বলতে পারছি না। আচ্ছা, কালকে একটা গান শুনেছিলাম যে অপু বিশ্বাসের মুভি দেখেছেন, শাকিব ভাইয়ের মুভি দেখেছেন। অপু বিশ্বাসের ২ লাইন যদি গান শুনতে পারি আমরা। জি, অবশ্যই। তার আমার একটা গান আরও বেশি ভালো লাগছিল যে আমরা আপনার কণ্ঠে একটা মিষ্টি একটা গান শুনেছি। সে হলো সালমান শাহ ছবির একটা গান, কালকাটা শুনেছিলাম। সেই গানটা যদি আপনার কাছ থেকে একটু শুনতে পারি। আচ্ছা। হ্যাঁ, আমি আগের গানগুলো বেশি ভালোবাসি। এখনকার বর্তমানের গানগুলো না আমি একটু হারিয়ে যাই। কারণ আমি কেমন জানি একটু হারিয়ে যাই, কেন যেন আমার মনে হয় যে আগের গানগুলো না খুব টানে। শাকিব ভাইয়ের ওই আগের গান, তাদের আগের সিনেমার গান কেন জানি আমার বেশি ভালো লাগে, বেশি ভালোবাসি। তাদের এই গানগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দর। বাট মনে রাখতে পারি না। সালমানের একটা গান শুনতে পারি। কালকে যেটা বলেছি। ও আচ্ছা, আচ্ছা। জি। এটার মধ্যে একটা একটা হলো সোনাকে নিলেন নাম নাকি? হ্যাঁ, আ সাউন্ড একদম লাউড। হুম, বা থেকে কাল একটা হিন্দি একটা গান বলেছিলেন, ইংলিশ, হিন্দি বলে। সেই গানটা একটু শুনতে চাই আপনার মুখ থেকে। ঠিক আছে, বাট হ্যাঁ, তো
আমি আমার কিছু গান আছে বাংলায় আপনার